হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের মধু নিয়ে চলে এসেছি নতুন একটা নিউ ভ্লগ নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে কার্তিক পুজোর পরের দিন। তো তখন সেই টাইমে রাস চলছিল, আর রাস ছিল বলে আমাদের বাড়িতে পুজো হবে। তার কারণ আমাদের বাড়ির দুই পাশে দুটো মন্দির আছে যেখানে রাধা কৃষ্ণ আছে, তো সেই জন্য বাড়িতে পুজো হবে, ওরা পালকি নিয়ে ঠাকুর নিয়ে বেরোবে। তো সেই জন্য আমরা সকালে উঠেই লুচি ভাজতে চলে এসেছি, আমি আর আমার বর দুজন মিলে। তো লুচি ভাজার পরে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এখানে কিছু ফল কাটছিলাম পুজোর জন্য, প্রসাদ সব ফল কাটছিলাম, রেডি করছিলাম, গুছাচ্ছিলাম, কারণ ওরা সব পালকি নিয়ে বেরিয়ে গেছে। তো সেই জন্য তারপরে আমার এখানে ফল কাটা হয়ে গেছে, তার আমি নিচে এসে গেছি, যেহেতু আগের দিন কার্তিক পুজো ছিল। তো সেই জন্য বাড়িতে অনেক মিষ্টি এসেছিল, তো সেগুলো সব আমি প্যাকেটগুলো বার করে খালি করছি জায়গাটা, কারণ প্রচুর পরিমাণে মিষ্টি হয়েছিল। তো তারপরে আমি কাজ করতে করতে দেখি যে ওরা পালকি নিয়ে বেরিয়েও পড়েছে। এই দেখো কি সুন্দর পালকিটা বেলুন দিয়ে সাজিয়েছে না। তারপরে আমাদের বাড়িতে চলেও এসেছে। তো এখানে সবাই মিলে প্রসাদগুলো নামিয়ে দেওয়া হচ্ছিল। এটা হচ্ছে পুরো কীর্তনের দল, এখানে সুন্দর করে পুজো হচ্ছিল, ওনারাই পুজো করছিলেন। আর তারপরে পুজো শেষ হওয়ার পরে এখানে অনেক নাম হচ্ছিল, মানে আর কি কীর্তনের নাম করছিল। আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম। আর আমার এটা আমি এরকম প্রথমেই দেখেছি, আমাদের ওইদিকে এরকম হয় না। তো সবাই কমেন্টে বলো কাদের ওইদিকে এরকম হয়। আমাদের এখানে রাসের সময় এরকমই হয়, তার কারণ মন্দির আছে রাধাকৃষ্ণর পাশে, সেই জন্য। তারপরে এখানে পুজো হচ্ছে, আর পুজো হচ্ছে, এখানে আরতি হয়ে গেছে, আমাদের মানুও চলে এসেছে, কোকো, ও দেখতে চলে এসেছে পুজো। একটু একটু আসলে কীর্তন হচ্ছিল বলে ও একটু ভয় পাচ্ছিল, তাই আমরা ওকে ধরে রেখেছিলাম। আর এখানে বেশ সুন্দর করে ঠাকুরের নাম করে সুন্দর করে কীর্তন হচ্ছিল। আর কি সুন্দর দেখতে লাগছে না দুজনকে, রাধাকৃষ্ণকে সত্যি খুব সুন্দর লাগছে, আর পালকিটাকে খুব সুন্দর করেও সাজিয়েছিল। আমি এগুলো বেশ দেখে প্রথম দেখছি এখানে এসে, বেশ ভালো লাগছে। তো তারপরে ঝটপট ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ একটু মার্কেটে যাওয়ার প্ল্যানিং আছে, তার জন্য শাড়ি ছেড়ে নিয়ে আমি আমার কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি। তো যাই হোক, আমি জিন্স টপ পরে আমি একদম চুল টুল বেঁধে পুরো রেডি হয়ে গেছে, একটু মার্কেটে বেরোবো, কিছু কেনাকাটার আছে। তো এরপরে ও বাইক নিয়েও বেরিয়ে গেছে, আর আমরা বেরিয়েছিলাম দুপুর বেলাতে, একটু হ্যাঁ 2টোর দিকে। আরে কারণ আর সন্ধ্যেবেলায় আমরা যাই না ঠান্ডাতে, একটু 3জন মিলে যাই, আর শিখতারও ডিউটি নেই, সেই জন্য তো 3জন মিলে চলে গেছিলাম আজকে। তো প্রথমে সোদপুর মার্কেটে গেছিলাম। তো সোদপুরে মার্কেটে বেশ ঘুরছিলাম, একটু দেখলাম জিনিসপত্র, অনেকদিন পর এসছে। তো তারপর ওখান থেকে ভাবলাম না, এক টিটাগড় এক জায়গায় আছে, কিছু ব্যাগ ট্যাগ কেনার আছে, তো টিটাগড়ে যাবো। তো ওখান থেকে ট্রেনে করে টিটাগড় চলে এসেছি। তো ওখানে ব্যাগ নিচ্ছিলাম। তো এরা ওখানে দুইজনাতে ব্যাগ কিনছিল, বেশ ভালো। এখানে টিটাগড়ে জিনিসের দাম কম, বাট ওখানটা মানে আমার ঠিকঠাক পছন্দ না, মানে বেশি চকচকে জিনিস আমার ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি। তো আমরা 3জন ট্রেনে উঠে গেছিলাম, ট্রেনে বেশ ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল। তো তারপরে আমরা ট্রেনে উঠে গিয়ে নেমে পড়েছিলাম আবার সোদপুরে, যেহেতু সোদপুর থেকে ট্রেন ধরেছিলাম। তো সোদপুরে এসে এখানে আমি মোমো খাচ্ছিলাম, অনেক দিন পর মোমো খাচ্ছিলাম। আর লোকের টাকায় মোমো খেতে আমার সত্যি খুব ভালো লাগে। আর এটা আমাকে আমার ননদ মানে শিখতে আমাকে খাওয়াচ্ছিল, ওর কাছে আমি মানে মানে বাচ্চাদের মতো ঝুঁক ধরেছিলাম মোমো খাওয়াতে হবে, দিয়ে আমাকে ও মোমো খাওয়াচ্ছিল, আর দারুণ টেস্টি ছিল। যারা সোদপুরে থাকো তারা একবার ট্রাই করতে পারো। তো তারপরে এখানে এক জায়গায় যেখানে চাউমিন সিঙ্গারা পাওয়া যায়, এইভাবে দিনটা কেটে গেল। তারা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য ভ্লগে।